প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উভয় এক জানাজায় গিয়ে জানাজার নামাজ না পেয়ে মাইয়িতের জন্য ইস্তিগফার পড়লেন এবং দোয়া করলেন। একদা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজা যখনই শেষ হয়ে গেল, তখন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি বললেন, হে আমার সাথীরা, তোমরা আমাকে নামাজে মসবুক অর্থাৎ বাদ দিয়ে করেছ, তবে জানাজার পর দোয়াতে আমাকে বাদ দিয়ে করো না, এসো আমরা সবাই মিলে দোয়া করি। উপরোক্ত হাদিসের ফালা তাসবিকুনি দ্বারা প্রমাণিত হয় যে ওই দোয়ার উপর সাহাবায়ে কেরামের আমল ছিল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সকল হাদিসে কারিমা, কয়েকটি হাদিসে কারিমা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের আমাল এবং বুজুর্গানে দিন এর রেফারেন্স, যে প্রত্যেক বুজুর্গ আলাই রাহমা যে কিতাবগুলো লিখেছেন, এক একজন জামানার শ্রেষ্ঠতম বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আলিমের দিন ছিলেন, তিনারা এই আকিদা, এই বিশ্বাস, এই আমল করতেন বিধায় তারা তাদের কিতাবগুলোতে এই হাদিসগুলোকে বর্ণনা করেছেন। অর্থাৎ জানাজার নামাজের পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে ইজাম করেছেন, আউলিয়া কেরাম করেছেন, এই কথাগুলো এই সকল বুজুর্গানে দিনও মেনেছেন এবং সে অনুযায়ী আমল করেছেন এবং তাদের কিতাবগুলোতে সে রেফারেন্সগুলো, উদাহরণগুলো টেনেছেন। গুরুত্বপূর্ণ রয়েছে এটা যে দোয়া করার ক্ষেত্রে বলা হয়েছে, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস রয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ আদায়ের পর দোয়া করেছেন। ফরজ আদায়ের পর দোয়া করা এটা উত্তম একটি কাজ, উত্তম একটি ইবাদত। স্বয়ং দোয়া যে রয়েছে, এ দোয়াটাও একটি ইবাদত। যে কথা বলছিলাম যে ফরজের পর দোয়া করা এবং দোয়া কবুলিয়তের একটি সময়, ফরজ আদায়ের পর দোয়া করা। জানাজার নামাজ এটা ফরজে কেফায়া, অর্থাৎ কেউ ফরজটা আদায় করে দিলে সকলে ফরজ আদায় হয়ে যাবে, সেটাকে বলা হয় ফরজে কেফায়া। তো যেহেতু ফরজ এই নামাজটা, ফরজের পর এটা দোয়া কবুলিয়তের একটি সময়।